আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটা মজাদার রেসিপি দেখাবো। আজকে বানাবো আমি ঘরে ডোনাস। যেহেতু আমার মেয়ের অনেক পছন্দ ডোনাস, ও টিভিতে দেখে আর ফেভারিট হয়ে গিয়েছে। ও দেখলেই খালি ডোনাস ডোনাস করতে থাকে। তাই আজকে আমরা চিন্তা করেছি আর কি, আমি আর আমার বোন মিলে বানাচ্ছি। তো আমরা চিন্তা করেছি আজকে ঘরে বানাবো ডোনাস। তো ফুল রেসিপিটা দিতে পারিনি, কারণ প্রথম কেমন না কেমন হয়, তাই আগে ডোটা বানিয়ে রেখেছিলাম। পরে দেখলাম ডোটা অনেকই সফট হয়েছে। দেখেছেন, হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদিন আপনাদের পুরো রেসিপিটা দিব, ডোটা আমি কিভাবে তৈরি করেছি। বাকিটা কিন্তু আমি সব এখানেই দিয়ে দিয়েছি। এই যে আমি দুইটা ভাগ করে নিয়েছি, যেহেতু অনেক বড় একটা গোল ছিল, তো আমার সুবিধার্থের জন্য আমি দুই ভাগ করে নিয়েছিলাম। তারপর আমি আমার মন মতো শেপ করে নিব। আপনারা বিভিন্ন টাইপের শেপ করতে পারেন। ডোনাস যেহেতু গোলই হয়, তো আমি গোলই একটা শেপ দিয়ে নিব। তো প্রথমে আমি রুটির মতো একটু গুঁড়া দিয়ে বেলে নিব। তারপর আমি ডোনাটসগুলো যেখানে কেটে কেটে রাখবো সেই ট্রেতে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি যেন লেগে না যায়। এই তো এখন আমি গোল গোল শেপ দিব। যে কোনো একটা শেপ নিয়ে নেবেন আপনারা। এইটা আমি নিয়েছিলাম হচ্ছে যে কোক থেকে বা স্প্রাইট থেকে যে গ্লাসগুলো ফিরে দিত না, আমি সেই গ্লাস দিয়ে আমি শেপ করে নিচ্ছি। আমি কিন্তু একটু মোটা করে বেলেছিলাম, একদমই পাতলা বেলা যাবে না, আমার একদমই মোটা করে বেলা যাবে না। তো আমি মিডিয়াম ভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি। দেখেন, আমি আমার রুটি অনুযায়ী 4টা ডোনাটস হয়েছে। এখন একটা বোতলের মুখা দিয়ে আমি মাঝখানে ছিদ্র করে নিব। দেখেন, পুরো ডোনাটসের শেপের মতো হয়ে গিয়েছে। আর মাঝখান থেকে রুটিগুলো সরিয়ে নিব। এই তো দেখেন, আমার সব ডোনাটস তৈরি হয়ে গিয়েছে। আমি ভেবে করে সব ডোনাটস তৈরি করে ফেলেছিলাম। এখন আমি তেলে ভেজে নিব এক এক করে। এর এখানে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখতেই পারবেন যে আমি কিভাবে করে ডোনাটসগুলো ভেজে নিয়েছিলাম। আমার ডোনাটসগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা হতে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ইজিলি এভাবে করে ডোনাটস বানিয়ে ফেলতে পারবেন। অনেকে আপনারা চিনি শিরা দিয়েও খেতে পারেন, বা মধু বা চকলেট সিরাপ দিয়েও খেতে পারেন। আমি কিন্তু ঘরে চকলেট গানাশ তৈরি করে নিয়েছিলাম। এই চকলেটের জায়গায় কিন্তু আপনারা ভ্যানিলা চকলেটও ইউজ করতে পারেন। চকলেটটা আমি একটু হুইপ ক্রিম দিয়ে গরম করে দেন লিকুইড করে নিয়েছি। চকলেটটা হালকা গরম রয়েছে। এর মধ্যে আমি একে একে ডোনাটস দিয়ে ডেকোরেশন করে নিব। একে একে করে কিন্তু আমি সব ডোনাটসের উপর চকলেট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডাবল করে দিতে পারেন। পরে আমি আবার ডাবল করে দিয়েছিলাম, আর সামান্য স্প্রিঙ্কল ছিটিয়ে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। তো কেমন হয়েছে আমার ডোনাটসটা খেতে কিন্তু অনেকই টেস্টি হয়েছে। বানিয়ে না খেলে বুঝবেন না। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে। যদি আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার একটি ছোট ফেসবুক পেজ আছে, সেটাতেও লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।